হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিবানীর রান্নাঘর। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি চলে এসেছি নতুন একটা রেসিপি, সয়াবিনের দো পেঁয়াজা। যার জন্য আমি নিয়ে নিয়েছি সয়াবিন, ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা। এরপর আমরা গরম করে নিচ্ছি কিছুটা তেল, আর এই গরম তেলের মধ্যে অ্যাড করে দিলাম আগে থেকে সিদ্ধ করে রাখা সয়াবিন, যা আমি জল ঝরিয়ে রেখে দিয়েছি। এরপর আমরা এই সয়াবিনটা তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নেব। সয়াবিনটা নেড়ে চেড়ে ভেজে নিতে হবে ভালো করে, যতক্ষণ না বেশ সেন্ট বেরোচ্ছে। আমার সয়াবিন ভাজা চলছে। এরপর আমরা এই সয়াবিনের মধ্যে অ্যাড করে নেব হলুদ গুঁড়ো। দেখছেন সয়াবিনের কালারটা কত সুন্দর এসেছে। আর অ্যাড করে নিলাম কিছুটা নুন। এই সয়াবিন আর নুন দিয়ে ভেজে নিলাম সয়াবিনটা। আমার সয়াবিন ভাজা হয়ে গেছে। এটা তুলে রেখে এরপর তেলের মধ্যে অ্যাড করে নিচ্ছি পেঁয়াজ কুচি। এটা সয়াবিনের দো পেঁয়াজা, তাই পেঁয়াজটা একটু বেশি নেব। ডুমো ডুমো করে পেঁয়াজগুলো কেটে নিয়েছি। পেঁয়াজগুলো খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আর এর মধ্যে অ্যাড করে দিলাম কাঁচা লঙ্কা, যা আমি অর্ধেক করে কেটে রেখেছি। এরপর অ্যাড করে দিচ্ছি ক্যাপসিকাম, যা আমি ডুমো ডুমো করে কেটে রেখেছি। আমি বড় বড় 3টে ক্যাপসিকাম দিয়েছি। এরপর ক্যাপসিকামটা, পেঁয়াজ কুচি সব একসঙ্গে অ্যাড করে নিলাম। সুন্দর ভাজা হয়ে এসছে। এর মধ্যে অ্যাড করে নিচ্ছি একটা টমেটো কুচি, আর গ্রেট করে নিচ্ছি কিছুটা আদা। এই গ্রেট করা আদা দিয়ে দেব এই ক্যাপসিকাম টমেটোর মধ্যে। সুন্দর এই আদা দিয়ে সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার সুন্দর স্মেল আসলেই আমরা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব কিছুটা পরিমাণে লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো একটু বেশি পরিমাণে দিচ্ছি, এটা ঝাল মিষ্টি হবে। আর এর মধ্যে অ্যাড করে নিচ্ছি জিরে গুঁড়ো, আর 1 চামচ নুন। নুনটা পরিমাণ মতো দেবেন। এরপর সমস্ত মিশ্রণটা আমরা ঘেঁটে নিচ্ছি আর ভালো করে কষে নিলাম আমার সয়াবিনের দো পেঁয়াজার। এর মধ্যে অ্যাড করে নিচ্ছি কিছুটা পরিমাণে সোয়া সস, আর অ্যাড করব কিছুটা পরিমাণে টমেটো কেচাপ। আমি এখানে কিষানের টমেটো কেচাপ নিয়ে নিয়েছি। সমস্ত কিছুটা আমরা একসঙ্গে মিশিয়ে কষতে থাকবো। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সয়াবিনগুলো। সমস্ত কিছু একসঙ্গে অ্যাড করে কষতে দেব। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে গরম জল। এরপর আমরা গরম জলে সমস্ত কিছু নেড়ে চেড়ে নিয়ে সিদ্ধ হতে দেব। অল্প করে জল দেবো, কারণ সয়াবিনটা আগে থেকে আমি সিদ্ধ করে নিয়েছি। আর গুলে নিচ্ছি কিছুটা কর্নফ্লাওয়ার ভিনিগার দিয়ে। ভিনিগারের সঙ্গে কর্নফ্লাওয়ার গুলে নিচ্ছি, যাতে এই সয়াবিনের দো পেঁয়াজাটা বেশ গাঢ় হয়। আর অ্যাড করে নিলাম কিছুটা পরিমাণে চিনি। এটা যেহেতু ঝাল মিষ্টি, তো একটু ঝালও দিয়েছি বেশি, আর মিষ্টিও দিয়ে দিলাম 2 চামচ পরিমাণে। এরপর আমরা এর মধ্যে অ্যাড করে নিচ্ছি গোলা কর্নফ্লাওয়ার, যা এর থিকনেসটা বাড়াবে, গ্রেভিটা বেশ ঘন মতো হবে, যা আমরা রুটির সঙ্গে পরোটার সঙ্গেও সার্ভ করতে পারি। খেতে খুব ভালো লাগবে। খুব সুন্দর সেন্ট বেরোচ্ছে, সমস্ত কিছু গন্ধে মোমো করছে, খুব ভালো লাগছে। হয়ে গেছে আমাদের সয়াবিনের দো পেঁয়াজা, পুরো রেডি। তো তুলে নিচ্ছি সয়াবিনের দো পেঁয়াজা। খুব সুন্দর কালার এসেছে, দেখতেই পাচ্ছ, সুন্দর গন্ধ বেরোচ্ছে। লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। চলে আসছি আমার নতুন রেসিপি নিয়ে, আবার দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো।